বান হেয়ার স্টাইল, যেটাকে আমরা এক কথায় বাংলায় বলে থাকি খোপা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো বেশ কয়েকটা লুক যেটা কিন্তু তোমরা খোপা দিয়ে ট্রাই করতে পারো। মানে বলা যেতে পারে যে খোপার সাথে কীরকম ধরনের আউটফিট তোমরা অনায়াসেই ট্রাই করতে পারো, সেটা ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন হোক। তাহলে চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, খোপা কিন্তু বিভিন্ন রকমের হয়। একটা হয় বান আপ টু, একটা হয় হাফ বান, মানে যেখানে নিচে চুলটাকে ছেড়ে এই জায়গাটা খোপা করা হয়। একটা হয় একদম লোয়ার বান, মানে একদম ঘাড়ের কাছে খোপা। একটা হয় মিডিলে খোপা। আবার একটা হয় সামনের দিকে কার্লস ছেড়ে দিয়ে এই জায়গাটা খোপা করা। আবার একটা হয় সাইড পার্টিশন করে। তো এরকম বিভিন্ন ধরনের খোপার ডেফিনিশন আছে। আর বিভিন্ন সময়ে দেখবে তোমরা সেলিব্রিটিজেরও বিভিন্ন রকমভাবে খোপাগুলোকে ট্রাই করে। আমি আজকে বেছে বেছে কয়েকটা সুন্দর সুন্দর খোপার আইডিয়া তোমাদের সামনে নিয়ে এসেছি। খোপা বাঁধতে ভালো লাগলে নিজের আউটফিটের সাথে কিন্তু এই লুকগুলো অনায়াসেই ট্রাই করতে পারো। সবার প্রথম যে খোপার লুকটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল খোপা, যেটা বাঙালি মেয়েরা করতে ভীষণ ভালোবাসে। আর এটা আমি একটা শাড়ির সাথে ট্রাই করেছি। এই খোপাটা হচ্ছে নিচের দিকে যে খোপাটা আমরা করে থাকি, মানে লোয়ার বান। এই লোয়ার বানের সাথে সামনের দিকে যদি খুব সামান্য পরিমাণে তোমার চুল কাটা থাকে, ফ্রিঞ্জ থাকে, বা যেগুলোকে আমরা লক্স বলে থাকি, সেটাকে ছেড়ে দিয়ে পিছন দিকে ঘাড়ের কাছে একটা খোপা ট্রাই করো। আর তার সাথে শাড়ি পরলে এরকম ধরনের ফুল লাগিয়ে নিতে পারো। তো এইটা হচ্ছে এক ধরনের খোপা যেটা কিন্তু আমরা শাড়ির সাথে ট্রাই করলে আমাদেরকে ভীষণ ভালো লাগবে। তো এটা ছিল প্রথম লুক। পরের লুকটাতে যে খোপাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই খোপাটা আমরা বেঁধে থাকি মাথার এই জায়গাটা, কিন্তু এখানে সামনের দিকে যে চুলটা আমরা পার্টিশন করি, সেই চুলটাকে আমরা এরকম পেতে না আঁচড়িয়ে একটু উপর দিকে করে আঁচড়াই, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই খোপাগুলো মেইনলি যাদের মুখের শেপ আমার মতন, মানে ওবলং, রাউন্ডও নয় বা লম্বাও নয়, ওবলং, যেটা ডিম্বাকৃতি মুখ যাদের হয়, তারা কিন্তু এই ধরনের খোপাগুলো ট্রাই করতে পারে শাড়ির সাথে, সালোয়ার কামিজের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন যে কোনো আউটফিটের সাথে। তো এই ধরনের খোপাগুলো কিন্তু মিডল পোর্শনে আমরা বেঁধে থাকি, আর সামনের দিকে চুলটাকে একটু উপরের দিকে করে তুলে আঁচড়াই। তো এই খোপাগুলোও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। পরবর্তী যে খোপাটা দেখাচ্ছি সেটাকে বলা হয় বান আপ টু, মানে যেই খোপাটা আমরা মাথার এই জায়গাটা বেঁধে থাকি। এই খোপাটা মেনলি যাদের মুখের শেপটা একটু রাউন্ড বা একটু চ্যাপ্টাকৃতি, যাদের মুখের শেপ, বা যাদের মুখে একটু বেশি বেশি ধরনের মাংস রয়েছে, মানে গালগুলো একটু টোপা টোপা ফোলা ফোলা, তারা কিন্তু এই ধরনের খোপাগুলোকে ট্রাই করতে পারে। এতে তাদের মুখটা একটু লম্বাও লাগে আর ফোকাসটা পুরো মুখের উপরে না এসে খোপার দিকেও যায়। তো এইখানে একটা কুর্তার সাথে আমি এই লুকটাকে ট্রাই করেছি। এই খোপাগুলো কিন্তু তোমরা সালোয়ার কামিজের সাথে ট্রাই করতে পারো, শাড়ির সাথে ট্রাই করতে পারো। এগুলো ওয়েস্টার্ন আউটফিট, মানে যে ধরনের ড্রেসগুলো তোমরা পরো সেই ড্রেসের সাথেও ট্রাই করা যেতে পারে, আবার জিন্স টপের সাথেও ট্রাই করা যেতে পারে। মানে এটা এমন একটা খোপা যেটা কিন্তু সব বয়সের মেয়েরা যে কোনো ধরনের আউটফিটের সাথে ট্রাই করতে পারে। প্রত্যেকটা আউটফিটের সাথেই কিন্তু এই খোপাটা বেশ ভালো মানায়। যেমন এই একই খোপাটা যেরকমভাবে আমি এই চিকেন কারি কুর্তাটার সাথে স্টাইল করেছি, আবার এই একই হেয়ার স্টাইলের সাথে কিন্তু এই প্যান্টটাকে স্টাইল করেছি। তাই এটা কিন্তু ভীষণ ভার্সেটাইল একটা হেয়ার স্টাইল। এরপরে যে খোপার আইডিয়াটা দেখাচ্ছি সেটা কিন্তু এথনিক ড্রেসের সাথেও ভালো লাগে, আবার ওয়েস্টার্ন আউটফিটের সাথেও ভালো লাগে। এটা হচ্ছে তোমার খোপাটাকে বাঁধতে হবে এই জায়গাটা থেকে, আর সামনের দিকে একটু চুল যে কোনো একটা সাইডে একটু বেশি করে ছেড়ে রাখতে হবে। এই খোপার লুকটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি লেহেঙ্গার সাথেও ট্রাই করেছি, আবার একেবারে অপোজিট একটা ডেনিম লং ড্রেসের সাথেও স্টাইল করেছি। আর দুটো লুকের সাথেই কিন্তু এই হেয়ার স্টাইলটা ভীষণ সুন্দর লাগছে। তো এই হেয়ার স্টাইলটাকে কিন্তু তোমরা এথনিক অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন আউটফিটের সাথে ট্রাই করতে পারো। এরপরে যে বান হেয়ার স্টাইলটা বা খোপাটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্লিক বান। এই স্লিক বানে কিন্তু আমরা আমাদের চুলে একটু জেল বা একটু অ্যালোভেরা জেল বা হেয়ার স্প্রে করে দিয়ে থাকি, যাতে যে ছোট ছোট বেবি হেয়ারগুলো আছে সেগুলো দেখা না যায়। একদম ক্লিন আর নিট লুকের জন্য কিন্তু এই খোপাগুলো ট্রাই করা হয়ে থাকে। সেলিব্রিটিজরা কিন্তু এই খোপার হেয়ার স্টাইলটাকে ভীষণভাবে ফলো করে। এখানে আমি একটা হ্যান্ডলুম শাড়ির সাথে এই স্লিক বানটাকে ট্রাই করেছি। এবার স্লিক বান বিভিন্ন রকমের হয়, কখনো কখনো আমরা মাথার এই জায়গাটা মাঝখানের দিকটা স্লিক বান করে থাকি। আমি এখানে যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে স্লিক লোয়ার বান। আর এই স্লিক লোয়ার বানটার সাথে আমি একটু ফুল লাগিয়ে নিয়েছি চুলে আমার শাড়ির ম্যাচিংয়ে। তো এই খোপাগুলোও কিন্তু তোমরা শাড়ির সাথেও যেরকমভাবে ট্রাই করতে পারো, লেহেঙ্গার সাথেও এই খোপাগুলোকে ট্রাই করা যেতে পারে, স্লিক লোয়ার বানগুলোকে। আর তার সাথে সাথে যদি অফিসে তুমি একটা নিট আর ক্লিন লুক চাও, সেক্ষেত্রেও কিন্তু এইরকম ধরনের স্লিক বানগুলোকে ট্রাই করতে পারো। অবশ্যই সেখানে ফুলটা থাকবে না। তো এইটা ছিল আর একটা খোপার ধরন যেটা কিন্তু আমরা ওয়েস্টার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান আউটফিটের সাথে ট্রাই করতে পারি।
এটা ছিল আমার আজকের ভিডিও। খোপার উপরে ছিল ভিডিওটা, তাই যারা খোপা বাঁধতে ভালোবাসে তারা নির্দ্বিধায় এই রকম ধরনের স্টাইলগুলোকে কিন্তু ট্রাই করতে পারে বিভিন্ন রকমের আউটফিটের সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। টাটা।